আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ট্রিপল ইটোপিয়া। আমি ইয়াহিয়া সিয়াম ট্রিপল সার্চ থেকে। আশা করি আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে। আমি আজকে আরেকটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের উপর। এখানে লেখাই আছে নোডাল অ্যানালাইসিস হচ্ছে একটা ভিন্ন ধরনের অ্যানালাইসিস মেশ থেকে বা সুপার মেশ থেকে। এটা ভিন্ন কিরকম? আমরা যেরকম মেশের মধ্যে যেমন লুপ ঘুরাইছিলাম, এটা আসলে ঠিক ওরকম ভাবে কাজ করে না, এটা একটু অন্যভাবে কাজ করে। এটা বলা যায় যে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি ডিফারেন্ট। কিন্তু এটা অনেক ইজি। এটা ইনফ্যাক্ট এটা আরো বেশি ইজি, কারণ এটা অনেকটা ইয়ার মতো মিলে যায়। আমরা যে একদম বেসিক ওহমের সূত্র পড়ছিলাম না, একদম ওহমের সূত্রের সাথে এটা কিন্তু মিলে যায় একদম। সো এটা অ্যাকচুয়ালি ফার মোর ইজিয়ার দেন মেশ বলেন সুপার মেশ বলেন। তো এখানে এই নোডাল অ্যানালিসিসটা করার জন্য তিনটা জিনিস আগে মাথায় রাখতে হয়। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে সার্কিটের একটা রেফারেন্স নোড ধরে নিতে হবে, যে রেফারেন্স নোডের ভোল্টেজ হবে 0 ডিগ্রি। আচ্ছা, প্রথমে আপনি রেফারেন্স নোড ধরে নেবেন, একটা রেফ নোড ধরবো, আর এই রেফারেন্স নোডের ভোল্টেজ হবে হচ্ছে 0 ভোল্ট। এর আগে মেবি আমি 0 ডিগ্রি বলছিলাম, সরি ফর দ্যাট। 0 ভোল্ট হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি ইয়াহিয়া সিয়াম ট্রিপল সার্চ থেকে। আজকে একটা নতুন অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস, আশা করি উপরের সবটুকু দেখা যাইতেছে। এই নোডাল অ্যানালাইসিস হচ্ছে ফার মোর ডিফারেন্ট দেন আমরা আগে যে সকল অ্যানালাইসিস করছিলাম। আমরা আগে করছি মেশ অ্যানালাইসিস, সুপার মেশ অ্যানালাইসিস, ওর চাইতে এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। কিন্তু এটা অনেক ইজি, কারণ এই নোডাল অ্যানালাইসিসটা মূলত আসছে হচ্ছে ওই ওহমের সূত্র থেকে। বেসিক যে ওহমের সূত্র আছে না, ভি সমান আই আর, এই নোডাল অ্যানালাইসিসটা ওই ওহমের সূত্র ইউজ করেই করে। সো এটা অ্যাকচুয়ালি ইজি ওই মেশ বা সুপার মেশের তুলনায়। আচ্ছা, তবে আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই নোডাল অ্যানালাইসিস করার জন্য তিনটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে সার্কিটটা যেটা দেওয়া থাকবে, ওই সার্কিটের একটা রেফারেন্স নোড ধরতে হবে, যেটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। লিখে দিলাম, এক নাম্বার হচ্ছে রেফারেন্স নোড ধরবো, আর এই রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। ওকে, এক নাম্বার শর্ত হচ্ছে এটা। দুই নাম্বার শর্ত হচ্ছে বাকি নোড গুলো চিহ্নিত করব ও ভোল্টেজ ধরবো। এটা গেল। তিন নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা নোড এ কেসিএল ব্যবহার করব, এবং এই কেসিএলটা ব্যবহার করার সময় আমরা ধরে নিব যে প্রত্যেকটা নোড থেকে কারেন্ট বের হচ্ছে। এটা আমরা ধরে নিব, এটা পুরোটা আমাদের ধরার উপর। এখন অ্যাকচুয়ালি কারেন্ট বেরোবে নাকি ঢুকবে ওটা আনসার বের করার পর বোঝা যাবে, কিন্তু আমরা এখন আর কি ধরবো যে প্রত্যেকটা নোড থেকে কারেন্ট বের হচ্ছে। কারেন্ট বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা এটা ধরে নিছি যে প্রত্যেকটা নোড থেকে কারেন্ট বের হচ্ছে, তার মানে কোন একটা জায়গায় যদি দেখি যে নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, আমরা ওটাকে প্লাস ধরবো। আর যদি নোডের মধ্যে কারেন্ট ঢুকতে দেখি, ওটাকে আমরা মাইনাস ধরবো। বাস, ক্লিয়ার এটুকু। আচ্ছা, এই হচ্ছে আপনাদের ধাপ। এই তিনটা ধাপ ফলো করলেই হবে। আচ্ছা, এখন এগুলো আমি মুছে ফেলি। এখন আসি হচ্ছে অ্যাকচুয়াল নোডাল অ্যানালাইসিস এর মধ্যে। এখানে আমি একটা সার্কিট এঁকে নিয়ে আসছি। সার্কিটটা হচ্ছে এরকম। আচ্ছা, এইভাবে না, আগে আপনাকে একটা জিনিস দেখাই। ধরেন আপনার এক্সাম পেপারের মধ্যে এরকম সার্কিট আসছে, এইটা এটা
এটা হচ্ছে আপনার এক্সাম পেপারের সার্কিটটা, রাইট? আপনাকে এইভাবে থাকতে পারে, বা এই জিনিসটা এরকম ঘোরানো অবস্থায় থাকতে পারে। এটা হচ্ছে উল্লম্ব ভাবে সার্কিট টাকা হয়েছে, আমি চাইলে এই সার্কিটটারই আমি আবার হরিজন্টালি রাখতে পারি, সেম সার্কিট হবে। নোডাল অ্যানালাইসিসের সময় দেখতে হবে যে কোন রেফারেন্স নোডটা জিরো। এখন এটা ধরতে অনেক সময় প্যারা খাবে। এটা যদি হয় 10 ভোল্ট, ব্যাটারির এই জিনিসটা অন্তত জানেন নিশ্চয়ই যে এটা যদি একটা ব্যাটারি হয়, আর ব্যাটারি এটা যদি 10 ভোল্ট দেওয়া থাকে, এর মানে কি, ব্যাটারির ধনাত্মক প্রান্ত হচ্ছে এইটা, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হচ্ছে ওইটা। এখন এটা ধরেন এ পয়েন্ট, এটা ধরেন বি পয়েন্ট। একটা ব্যাটারির ভোল্টেজ 10 ভোল্টের মানে কি, একটা ব্যাটারির ভোল্টেজ 10 ভোল্টের মানে হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্তের ভোল্টেজের বিয়োগফল হচ্ছে 10। বা আমরা এটাকে এভাবে বলতে পারি, আমরা কিন্তু ঋণাত্মক প্রান্তটা 0 ভোল্ট কনসিডার করি, এটা আপনারা জানেন অলরেডি। এটা যদি 0 ভোল্ট হয় তাহলে ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত এটা হবে 10 ভোল্ট। এখন দেখেন ভি এ মাইনাস ভি বি সমান কি, ভি এ বি হওয়া উচিত। এখন আমাদের ভি এ বি এর মান কি দেওয়া, 10 ভোল্ট। এখন দেখবো যে আদৌ এই যে এ থেকে বি মাইনাস করলে 10 ভোল্ট আসে কিনা। আমরা কি ধরছি, ঋণাত্মক প্রান্ত যেটা ওটাকে আমরা সবসময় 0 হিসেবে কনসিডার করি, ঠিক আছে। আর এটা তাহলে হবে 10, তাহলে 10 মাইনাস 0, তার মানে কি 10ই আসতেছে। তার মানে হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যেটা থাকবে ওটাকে আমরা 0 ভোল্ট কনসিডার করবো, আর ব্যাটারির ধনাত্মক প্রান্তটাকে ব্যাটারির অ্যাকচুয়াল ভোল্টেজ যতটুকু অতটুকু কনসিডার করবো, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখতে হবে, রেফারেন্স নোড কোনটা ধরবো। রেফারেন্স নোড ধরবো হচ্ছে যতটুকুর ভোল্টেজ 0, তাই তো। আমরা যে এর আগে বলছিলাম যে রেফারেন্স নোড যেটা ধরবো ওটা ভোল্টেজ 0, বলছিলাম কিনা। তো এখানে রেফারেন্স নোড ধরবো হচ্ছে এইটুকু। আর বি কেয়ারফুল, এখানে একটা জিনিস ধরার ক্ষেত্রে নোডাল অ্যানালাইসিস সব জায়গায় ইউজ করা যাবে না। নোডাল অ্যানালাইসিস ইউজ করা যাবে হচ্ছে যে সকল সার্কিটের মধ্যে দেখবেন যে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে লাইনগুলো যুক্ত, ওই লাইনের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। যে সকল সার্কিটের মধ্যে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে লাইনগুলো যুক্ত থাকে ওখানে যদি রেজিস্ট্যান্স না থাকে, ওইখানে আপনি ইজিলি নোডাল অ্যানালাইসিস ইউজ করে ফেলতে পারবেন। এখানে দেখেন এই যে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যে লাইনটা যুক্ত আছে, এই লাইনটা যুক্ত আছে, রাইট, এখান থেকে এই পর্যন্ত, রাইট। এই লাইনের মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স আছে? রেজিস্ট্যান্স কিন্তু নাই। রেজিস্ট্যান্স নাই মানে কি, এখানে আলাদা করে কোনো ভোল্টেজ ড্রপ যাবে না। তাই আমরা এই পুরাটাকে একটা রেফারেন্স নোড হিসেবে কনসিডার করতে পারবো। তখন এটার রেফারেন্স নোডের ভোল্টেজ আমরা ধরবো হচ্ছে 0 ভোল্ট, রাইট। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওই যে আমি যে বললাম যে ফার্স্ট স্টেপ সেটা। এখন এটা এরকম থাকতে পারে, বা জিনিসটা হরিজন্টালিও থাকতে পারে। আপনার কাজ হবে যে যদি আপনি দেখেন পরীক্ষার হলে এক্সাম পেপারে জিনিসটা এরকম ভার্টিক্যাল আঁকা আছে, আপনি ওটাকে হরিজন্টালি আঁকবেন, তাহলে আপনার বুঝতে অনেক ইজি হবে। তো আমি এই জিনিসটা হরিজন্টাল আঁকতেছি, সেম সার্কিট। এটাই ছিল আমার আগের সার্কিটটা, রাইট, সেম জিনিস। তো এখানে আমার রেজিস্ট্যান্সের মানগুলো কত, এটা হচ্ছে 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার সরি 5 ওহম, 2 ওহম, 4 ওহম, 3 ওহম, 4 ওহম, 3 ওহম। আর আমি এটা ধরলাম হচ্ছে 4 এম্পিয়ার এদিকে, কারণ এটা একটা কারেন্ট সোর্স। আর এটা ধরলাম আমি হচ্ছে সে টু সে 20 ভোল্ট। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সার্কিটটা, রাইট। আচ্ছা, এখন আমাদের কাজ হবে নোডাল অ্যানালাইসিসটা ইউজ করা। তো আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু আমরা শেষ করছিলাম। ফার্স্ট স্টেপ হচ্ছে এই নিচের পুরো যে লাইনটা থাকবে এটাকে রেফারেন্স নোড আমরা 0 হিসাবে কনসিডার করব। এটা আপনি এভাবে বলতে পারেন যে এটা এই লাইনটাকে আমি গ্রাউন্ড করে দিছি। তো এইখানে যদি আমি গ্রাউন্ড করে দিই, তার মানে কি এখানে যেহেতু আর কোনো রেজিস্ট্যান্স নাই, এই পুরোটা গ্রাউন্ড আছে, তার মানে কি এই পুরো জায়গার ভোল্টেজ হচ্ছে 0, যেটা হবে আবার এই ঋণাত্মক প্রান্তের ভোল্টেজের সমান। তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড বলতে পারেন। এইটার রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0। ওকে, গেল। এখন আপনার কাজ হবে যে রেফারেন্স নোড বের করে ফেলছেন, আর অন্য যে সকল নোটগুলো আছে ওগুলো আপনি চিহ্নিত করবেন। চিহ্নিত কেমনে করবেন দেখেন, নোড কি, নোড হচ্ছে দুইটা ব্রাঞ্চ যে জায়গায় মিলিত হয়েছে, রাইট। তো ব্রাঞ্চ অলরেডি জানেন যে ব্রাঞ্চ হচ্ছে কতটুকু জায়গা সার্কিটের, ততটুকু জায়গা যেখানে একটা মাত্র এলিমেন্ট থাকবে। যেমন এখানে একটা ব্যাটারি, ব্যাটারি কিন্তু এতটুকু জায়গার মধ্যে আছে, তাহলে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, রাইট। আচ্ছা, তো আপনি একটা জিনিস এতক্ষণে জানেন, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত কিন্তু 0 ভোল্ট, রাইট। তাহলে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যদি 0 ভোল্ট হয় তাহলে এই ধনাত্মক প্রান্ত কিন্তু নিজে একটা 20 ভোল্ট, রাইট। তো
এই জিনিসটা তাহলে এইখানে যে নোডটা আসবে, যে এই নোডটা, এই নোডের ভোল্টেজ কিন্তু আপনি জানেন এই নোডটা কিন্তু 20 ভোল্ট, কারণ এই নোডটা ডিরেক্ট ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে লাগানো আছে। ওকে, তো আপনার এই নোডের পরিচয় আপনি জানেন। আমরা এই নোড দিয়ে কাজ করা লাগবে না, আপনার কাজ করা লাগবে এই নোডটা নিয়ে, কারণ এই নোডের ভোল্টেজ কত আপনি জানেন না। এই নোডের ভোল্টেজ ধরেন বি এ ধরলাম, এই নোডের ভোল্টেজ আপনি জানেন না। আবার একটা জিনিস চিন্তা করে দেখবেন যে এই পুরাটা কিন্তু একটাই নোড, ঠিক আছে, এই পুরাটা কিন্তু একটাই নোড, তাই তো? আচ্ছা, এটা নাও বুঝতে পারেন, ধরেন আপনার জন্য আইটু ইজি করে দিই, এখানে নোডটা আলাদা করে দিই। দেখেন এটা কিন্তু একটা নোড হয়ে গেল, রাইট? এটা কিন্তু একটা নোড, এটা একটা নোড, যেটা ভোল্টেজ আপনি জানেন না, এটা হচ্ছে ভি বি। আর এটা কিন্তু আরেকটা নোড, এটার ভোল্টেজ আপনি জানেন না, এটা হচ্ছে ভিসি। আপনার এখন কাজ হবে ভিএ ভিবি ভিসি বের করা, রাইট? এখন আপনার পরের কাজ কি ছিল? আপনার পরের কাজ ছিল হচ্ছে নোড সবগুলা বের করা। আপনি নোড সবগুলা বের করছেন অলরেডি, নোডগুলো চিহ্নিত করছেন কত কোনটা কোনটা ভোল্টেজ কত কত। এরপর 3 নাম্বার কাজ হচ্ছে প্রত্যেকটা নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করা। আর কেসিএল অ্যাপ্লাই করার সময় ধরে নেবেন যে নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমি প্রত্যেকটাতে কেসিএল অ্যাপ্লাই করি। এখান থেকে কেসিএল অ্যাপ্লাই, এখানে কেসিএল অ্যাপ্লাই শুরু করি। ধরুন আমি এ নাম্বার নোড নিয়ে কাজ করতেছি। তো এ নাম্বার নোড থেকে যদি কারেন্ট বের হয়, তার মানে কি কারেন্টেরটা এই পথ দিয়ে যাবে, রাইট? এখন আপনি অবশ্যই এই ওহমের সূত্রটা জানেন যে আই সমান ভি বাই আর। আর আপনি এটাও জানেন যে এই কারেন্টটা, এটা কিন্তু ভোল্টেজ পার্থক্য অ্যাকচুয়ালি, এটা আপনি জানেন অলরেডি। বা এই সূত্রটাকে আপনি এভাবে বলতে পারেন যে এটা হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর, যেখানে এই আইটা হবে, যেহেতু আপনি এই ভি ওয়ান মাইনাস ভি টু ধরছেন, তার মানে ভি ওয়ান অবশ্যই ভি টু থেকে বড়। আর আই এর দিক হবে ভি ওয়ান থেকে ভি টুর দিকে। এটা আপনি অলরেডি জানেন, এটা হচ্ছে বেসিক ওহমের সূত্র, এটা আপনি অলরেডি জানেন। তো আমি যেহেতু ধরছি যে প্রত্যেকটা নোড থেকে আমি ধরছি কারেন্ট বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কারেন্ট যদি এখান থেকে বের হয়ে যায়, তার মানে কি এই যে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ, এই দুইটার মধ্যে অবশ্যই এটা বড়, কারণ এই পয়েন্ট থেকে কিন্তু কারেন্ট বের হয়ে যাচ্ছে, বা এই নোড থেকে কারেন্ট বের হয়ে যাইতেছে। তার মানে এই নোডের ভোল্টেজটা কিন্তু যে নোডে যাইতেছে ওই নোডে যাইতে বেশি, এই জন্য কিন্তু কারেন্টটা উপর থেকে নিচে আসতে পারতেছে। যদি বাই চান্স এটা যদি বড় হইতো, এটা যদি ছোট হইতো, মানে এই পয়েন্টের ভোল্টেজ যদি বড় হইতো আর এই পয়েন্টের ভোল্টেজ যদি ছোট হইতো, তার মানে কারেন্ট কিন্তু এদিকে যেত, রাইট? নিচ থেকে উপরে। যেহেতু আমি ধরছি যে যে নোড থেকে কারেন্ট বেরোচ্ছে ওই নোডটা বড়, সেজন্য ওই নোড থেকে কিন্তু কারেন্ট বেরোচ্ছে, রাইট? তার মানে এই নোডের ভোল্টেজটা বড় আর এটা ছোট। তার মানে আমি যখন এই এ নোড নিয়ে কাজ করতেছি, তখন আমি লিখতে পারি যে আপনি ধরেন প্রথমে আমি এই লাইনটা কনসিডার করি, যে এই ব্রাঞ্চটা, এই লাইনটা বা এই ব্রাঞ্চটা, এটা যদি কনসিডার করি, তার মানে লিখতে পারি যে আই সমান এখানে কি, এখানে কারেন্টটা কত হবে? এই লাইনে কারেন্টটা হবে হচ্ছে ভি এ মাইনাস 20 বাই 5। এখন এটা আবার ডিরেক্ট লিখে বলছি, এটা আপনি নাও বুঝতে পারেন। এটার জন্য আমি আপনাকে আরেকটু সোজা করে দিই। আমি ধরলাম যে আমি প্রথমে এ নোড নিয়ে কনসিডার করতেছি, মানে এ নোডের কাজটা করতেছি। আমি ধরবো যে এ নোড থেকে এইদিকে আই ওয়ান কারেন্ট যায়, ওকে? এ নোড থেকে এই নিচের লাইনটাতে আই টু কারেন্ট যায়, ওকে? আর এ পয়েন্ট থেকে ডান দিকে আই থ্রি কারেন্ট যায়। আমি ধরলাম এটা। এখন আপনি একটা জিনিস দেখেন, কিসিলে কি বলছি? কিসিলে বলছি হচ্ছে যেটা ঢুকবে ওটা প্লাস, যেটা বেরোচ্ছে ওটা মাইনাস। এখন আপনার এখানে কি কোনো কারেন্ট ঢুকতেছে এই নোডের মধ্যে? দেখেন প্রত্যেকটা কারেন্ট কিন্তু বের হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, ঢুকতেছে কিন্তু একটাও না। এখন বের হয়ে, তাহলে ঢুকতেছে যেহেতু একটাও না, তার মানে জিরো লিখতে পারি, যেহেতু একটাও ঢুকে নাই। বের হয়ে যাচ্ছে বাকি তিনটা, আই ওয়ান মাইনাস আই টু মাইনাস আই থ্রি। এটা বেসিক কেসিএল অ্যাপ্লাই করছি, এটা কেসিএল। তার মানে আমি জিনিসটা এইভাবে লিখতে পারি না যে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইকুয়াল টু জিরো, লিখতে পারি। বেসিক কেসিএল ভাই। এখন আপনার কাজ হচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি মানটা বের করা। এখন আই ওয়ান কি, এই লাইনে কারেন্টটা ধরছেন, এই লাইনে কারেন্টটা কি হবে? কারেন্ট কিন্তু এ পয়েন্ট থেকে বাম দিকে যাইতেছে, তার মানে এ পয়েন্টের ভোল্টেজটা বেশি, যে পয়েন্টে যাইতেছে ওই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু কম। তাহলে এই আই ওয়ান এর মান কত হবে? এই আই ওয়ান এর মান কিন্তু আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আই ওয়ান সমান হবে হচ্ছে
যেহেতু এই পয়েন্ট থেকে 20 ভোল্টের দিকে যেতেছে, এটা কিন্তু 20 ভোল্ট, এটা আমি জানি অলরেডি, কারণ এই নোডটা ডিরেক্ট ওই ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ছিল, এটা কিন্তু আমরা অলরেডি জানি। তার মানে I1 হবে হচ্ছে VA মাইনাস 20 ডিভাইডেড বাই 5। এটা একদম বেসিক ওই ওহমের সূত্র থেকে আসছে, I সমান V বাই R বা V সমান IR, বেসিক ওহমের সূত্র থেকে আসছে। তো আমি এই জিনিসটা এখানে লিখে দিতে পারি, মুছে দিই, এখন এতক্ষণ বুঝছেন অলরেডি। VA আমি ডিরেক্ট লিখবো, ডিরেক্ট VA মাইনাস 20 বাই 5, ওকে, প্লাস। এরপর আমরা I2 কনসিডার করতেছিলাম, I2 কি এটা, I2 তো এটা, তো I2 এর মান এখানে কি হবে, যেহেতু আমি I2 টা দেখতেছি এই নোড থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে যে নোড থেকে বের হচ্ছে ওটা বড়, আর যে নোডে যাচ্ছে ওটা ছোট, অ্যাজ ইউজুয়াল। তো I2 এর মান কত হবে, I2 এর মান আপনি চিন্তা করলে দেখবেন I2 এর মান আসবে হচ্ছে VA মাইনাস 0, কারণ I2 টা যাইতেছে হচ্ছে এই নোডে, আর এই নোডটা আমি ধরছি রেফারেন্স নোড, যেহেতু আর কোনো ভোল্ট আর কোনো রেজিস্ট্যান্স এই লাইনের মধ্যে নাই, তার মানে এই লাইনে পুরাটা ভোল্টেজ হবে এই যে এই ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সমান, আর ব্যাটারি ঋণাত্মক প্রান্তের ভোল্টেজ কত হয়, সবসময় 0 হয়, রাইট? তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু 0, তো এটা লিখলাম, আর এখানে যে 2 ওহম লিখলাম, শেষ গেল। এরপর আমি I3 তে আসি, I3 তে কি, I3 তে দেখেন আমি ধরতেছি যে আমি এই পয়েন্ট নিয়ে কাজ করতেছি না, তার মানে এই পয়েন্ট থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এই I3 মান কত হবে, এই I3 মান হবে হচ্ছে, যেহেতু এই পয়েন্ট থেকে বের হচ্ছে V আর B পয়েন্টে ঢুকতেছে, তার মানে I3 মান হবে হচ্ছে VA মাইনাস VB বাই 4 ইকুয়াল টু 0। দেখেন এই পয়েন্টে কিন্তু এটাই আসবে, এটা ছাড়া কিন্তু আর কোনো সূত্র আসতে পারবে না, কারণ এই পয়েন্টের লাইনই আছে 3টা, যদি এই পয়েন্টের লাইন 4টা হইতো তার মানে এখানে আরো আরেকটা জিনিস যোগ আসতো, যদি 5টা হইতো তাহলে আরেকটা জিনিস যোগ আসতো। যেহেতু এ নোড বা এ পয়েন্ট এটার আর কোনো ব্রাঞ্চ নাই, আমি কিন্তু সব ব্রাঞ্চ অলরেডি ইউজ করছি, তার মানে এটা সমান আমি 0 দিয়ে দিব, যে আগের মতো যেটা আমি বের করেছিলাম I1 প্লাস I2 প্লাস I3 সমান 0। এটা চিন্তা করে দেখেন যে এটা কিন্তু I1, এটা কিন্তু I2, এটা কিন্তু I3, এটা সমান 0। আচ্ছা, এটা একটু আমরা প্রক্রিয়া করি, কারণ সমীকরণ দাঁড় করাইতে হবে, এইভাবে সমীকরণ দাঁড় করলে হবে না। 5 4 2 এর লসাগু কত, 2 নিলে 5 1 2, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তার মানে 5 2 4 এর লসাগু হচ্ছে 20, ওকে। 20 বাই 5 কত, 4 4 VA মাইনাস 80 প্লাস 10 VA প্লাস 5 VA মাইনাস 5 V3 ইকুয়াল টু 0। এই 20 পাশে গিয়ে 0, তার মানে আমার সমীকরণ আসতেছে কোনটা, সমীকরণ আসতেছে হচ্ছে 5VA 4VA আবার 10VA, তাহলে 5 আর 4 হচ্ছে 9, 9 আর 10 হচ্ছে 19 VA, ওকে। এখানে কিন্তু VB নাই, তার মানে VB আমি লিখবো না। আচ্ছা VB তো আছে, এটা হচ্ছে VB, এটা আমি V3 দিয়ে লিখছি, এটা হচ্ছে VB, এটা হচ্ছে VB মাইনাস 5 VB আর হচ্ছে সমান সমান 80। দেখেন এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ইকুয়েশনটা, এটা আমি 1 নাম্বার ইকুয়েশন লিখবো। আচ্ছা, এই 1 নাম্বার ইকুয়েশনটা কোথায় লাগাবো, এই 1 নাম্বার ইকুয়েশনটা আমি চাইলে এই যে এই জায়গাটা লিখতে পারি। 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে 19 VA মাইনাস 5 VB সমান সমান 80, এই তো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, শেষ। আর এগুলা মুছে দেই, কারণ আমার জায়গা লাগবে। দেখেন এখন এ নাম্বার যে নোটটা ছিল আমি ধরছিলাম, এই নোটটা ওটার কাজ কিন্তু শেষ। এখন আমরা আসবো অন্য নোট, অন্য নোট কোনটা আছে, বিবি আছে অবভিয়াসলি। তো এখন আমি বি নিয়ে কাজ করবো, মানে বি নাম্বার নোট নিয়ে কাজ করবো। সেম জিনিস, এটা বারবার ধরলাম, ধরেন আপনি একটা নোট নিয়ে কাজ করছেন, ওই নোটের আলাপ শেষ, নতুন নোট আসছে, নতুন করে কারেন্ট ধরবেন। এখন আপনার এই যে I3 I2 I1 নিয়ে আবার কনফিউজ হয় না, এটা ওটার মতো থাকতে দেন। আপনি একবার এ নোট নিয়ে কাজ করছেন, এই নোটের কাজ শেষ, বাস ফেলাই দেন। এরপর নতুন নোট আসবে, নতুন নোটের কাজ করবেন। এরপর আরেকটা নোট আসবে, ওটার কাজ করবেন। আগেরটার সাথে কনফিউজ হবেন না, ওটাতে আলাদা 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 করে কাজ করবেন। আচ্ছা এখন দেখেন বি নাম্বার নোডের যদি কাজ করি, বি নাম্বার নোডের ব্রাঞ্চ কয়টা, 1টা 2টা 3টা। আমি কি বলছি, ধরবেন যে নোড থেকে ওখানে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে আমি প্রথমে চিন্তা করলাম যে আমি এই নোডটা কনসিডার করবো। আমি এই নোড না, মানে এই ব্রাঞ্চটা কনসিডার করবো, এই ব্রাঞ্চে কারেন্ট কতটুকু, আর এখানে আমি রেজিস্ট্যান্স দেই নাই। আচ্ছা এটা ধরেন কত, 2 ওহম দিলাম, একটা দিলে হিসাব। তো আমি ফার্স্টে এই ব্রাঞ্চ নিয়ে কাজ করি, এই ব্রাঞ্চের কাজ নিয়ে কি হবে, এই লাইনে কারেন্ট কত,
সেম ওই আগের কেসিএলটাই, কিন্তু আমি এখন কি করতেছি, ওই কেসিএলটা আমি এক লাইন স্কিপ করে ডিরেক্ট ভোল্টেজ আকারে বসাই দিছি। সেম কেসিএল আগের মতোই হবে। তো এই লাইনে কারেন্ট কতটুকু? এই লাইনে কারেন্ট হচ্ছে, যেহেতু আমি বি পয়েন্ট নিয়ে কাজ করতেছি বা বি নোড নিয়ে কাজ করতেছি, আর আমি ধরছি যে অবশ্যই কারেন্ট গুলা নোড থেকে বেরো যাচ্ছে, তার মানে এখান থেকে কারেন্টটা এদিকে যাওয়া শুরু করবে, বাম থেকে ডানে যাওয়া শুরু করবে কারেন্টটা। তো কারেন্টের মানটা কত হবে? এখানে কারেন্টের মান হবে হচ্ছে ভি বি মাইনাস ভি সি বাই টু। এতটুকু কারেন্ট হয়ে গেল। কারণ আমি এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করি, এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত হবে? যেহেতু কারেন্টটা আমি ধরছি বের হয়ে যাচ্ছে নোড থেকে, তাহলে অবশ্যই নোড থেকে কারেন্টটা নিচের দিকে আসবে। তো এই ব্রাঞ্চে কারেন্ট কতটুকু? এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে ভি বি মাইনাস জিরো। বলা লাগবে না অ্যাকচুয়ালি কেন জিরো, কারণ এটাও জিরো। তো আমি কি করতে পারি, জিরোটা বাদ দিতে পারি বাই থ্রি। এরপর আমি এটাই আসলাম, বারবার বলতেছি আগের নোডের কারেন্ট নিয়ে কনফিউজ হবেন না, এটা নতুন কারেন্ট, প্লাস দিবেন ভিবি মাইনাস ভিএ, কারণ আমি নতুন বি পয়েন্টে কাজ করতেছি, আর এখানে পয়েন্ট থেকে বা নোড থেকে কারেন্টটা বের হয়ে যাবে এটা ধরতেছি আমরা, এটা নিয়ে কনফিউজ হবেন না। তো এই লাইনে কারেন্ট হবে হচ্ছে ভিবি মাইনাস ভিএ বাই 4 সমান সমান 0। এখন 2 3 4 এর লসাগু কত? 2 3 4, লসাগু হচ্ছে 2 1 3 2, 3 গুণে 6 দুগুণে 12, এটা 12 দিলাম, 12 2 মানে 6, 6 বি বি মাইনাস 6 বি সি প্লাস 4 যদি হয় 4 বি বি প্লাস 3 ভি বি মাইনাস 3 ভি এ। ওকে, 0। এই 12 এর পাশে 0 হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। এটা দেখেন, এটা হচ্ছে মাইনাস 3 ভি এ, আর কোনো ভি এ নাই, তার মানে মাইনাস 3 ভি এ মাইনাস 3 ভি এ, এটা গেল। এরপর দেখেন প্লাস 3 ভি প্লাস 4 ভিবি 7 ভিবি 6 ভিবি 7 আর 6 হচ্ছে 13, মানে 13 ভিবি। ওকে, আর এটা হচ্ছে মাইনাস 6 বিসি, মাইনাস 6 বিসি ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখেন এই ইকুয়েশনটা কোথায় লাগা যায়? এই ইকুয়েশনটা লিখবো আমি এই মাইনাস 3 ভিএ মাইনাস 3 ভিএ মাইনাস 3 ভিএ প্লাস 13 বিবি। ওকে, মাইনাস 6 বিসি মাইনাস 6 বিসি, বিসি আমি ভি3 লিখতেছি বারবার, সরি, বিসি সমান সমান 0। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন বের করে ফেলছি। আচ্ছা, এখন আমার বাদ আছে আর একটা নোড, আর ওইখান থেকে আমার বের হবে আর একটা মাত্র ইকুয়েশন। আমার নোড বাদ আছে কোনটা? বিসি বাদ আছে, রাইট? বিসিটা শুধুমাত্র ওই বিসির নোডের কাজটা করব। তো আমি সি নোডের কাজটা করি। দেখেন এখানে নোড কটা? এখানে নোড তো একটাই, মানে নোড থেকে ব্রাঞ্চ বেরিয়েছে কটা? 2টা। এখন আপনার ভাগ্য ভালো যে আমি এখানে একটা কারেন্ট সোর্স দিছি, এই কারেন্ট সোর্সটা কিন্তু আপনাকে কত কারেন্ট যাইতেছে এই লাইন দিয়ে বলে দিছে। এই লাইনে কতটুকু কারেন্ট যায়? জাস্ট 4 এম্পিয়ার কারেন্ট যাইতেছে। তার মানে আপনি এখন কি করবেন, দেখবেন যে এই কারেন্টটা কিন্তু নোড থেকে বের হয়ে যেতেছে, এই জন্য প্লাস দিতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি মনে করতেছেন যে সবগুলা প্লাস কেন? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি এটার দিকটা ঘুরাই দিই, তাহলে আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি এই দিকটা ঘুরাই দিলাম, এদিকে 4 এম্পিয়ার আগের মতোই আছে। এখন আপনার কি কাজ? আমি বলছি যে প্রত্যেকটা নোড থেকে কারেন্ট বের হয়ে যাবে এটা ধরবেন, তার মানে কারেন্ট যদি অ্যাকচুয়ালি বের হয় তার মানে প্লাস, আর যদি কারেন্ট অ্যাকচুয়ালি না বের হয়, যদি ঢুকে, তাহলে কিন্তু মাইনাস। আমি আপনাকে বলছি যে প্রত্যেকটা নোড থেকে কারেন্ট বের হয়ে যাবে এটা ধরতে, কিন্তু আপনি এইখানে দেখতেছেন যে অ্যাকচুয়ালি কারেন্টটা কিন্তু ওই নোডে প্রবেশ করতেছে কিনা। তার মানে আমি এখানে লিখবেন হচ্ছে -4। -4টা কেন আসলো আশা করি বুঝতে পারছেন। যদি কারেন্টটা অ্যাকচুয়ালি নোড থেকে বেরোতো আমি এখানে +4 লিখতাম, কিন্তু আমি দেখতেছি যে কারেন্ট সোর্স যেটা দেওয়া আছে, এই কারেন্ট সোর্সটা ইন্ডিকেট করতেছে যে অ্যাকচুয়ালি কারেন্টটা নোডে প্রবেশ করতেছে। তো এই জন্য আমি -4 লিখছি, +4 লিখি নাই। আচ্ছা, এই লাইনে কাজ শেষ, এখানে আর উত্তর তো নাই, আর বাদ থাকে যে এই লাইনে কাজটা। তো আপনি সি নোড নিয়ে কাজ করতেছেন, আপনি আগে যা যা কাজ করছেন ওগুলা দেখানোর দরকার নাই। নতুন নোড ধরছেন, নতুন কাজ করবেন। তো আপনি ধরেন যে সি নোড থেকে কারেন্ট বের হয়ে যেতেছে, তার মানে এই লাইনে কারেন্ট কত হবে? এই লাইনে কারেন্ট হবে হচ্ছে ভিসি মাইনাস ভিবি বাই 2 ইকুয়াল টু 0। এখানে আর কিছু লিখলাম না, কারণ কি? কারণ নোড থেকে তো এই দুইটা লাইনই জাস্ট বের হয়েছে, আর তো কোনো লাইন নেই। আরো যদি লাইন থাকতো তাহলে আরো অ্যাড করতাম। ঠিক আছে? তো এতটুকু। এটা যদি আমি লসাগু নিই তাহলে আসবে হচ্ছে 2, এটা হচ্ছে -8,
প্লাস ভিসি মাইনাস ভিবি ইকুয়াল টু 0। সুতরাং আমি সিটারে বারবার 3 লিখতেছি কেন আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি হচ্ছে -8 সমান ভিবি মাইনাস ভিসি। 2 পাশে গিয়ে 0 হয়ে গেছে, মাইনাস এটা আমি এই পাশে রাখলাম, ভিবি টারে ডান পাশে বাড়াইছি, ভিসি টারে ডান পাশে বাড়াইছি, এই জন্য ভিবি হয়ে গেছে প্লাস, ভিসি হয়ে গেছে মাইনাস। এই হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। বাস, এখন আমরা আননোন কটা ভিএ ভিবি ভিসি, আপনি সমীকরণ পাইছেন কটা, সেম 3টা পাইছেন। এখন আমরা কাজ হবে ক্যালকুলেটরে বসানো, এখান থেকে আপনি পাওয়া যাবেন মান কোনটার কত ভোল্টেজ। তো আমি এখানে কি করব, আমি এক কাজ করি, আনসারটা বের করি এই জায়গাটাতে। আচ্ছা, এক নম্বর ইকুয়েশন হচ্ছে 19, এটি -5 0 80 -3 13 6 0 হচ্ছে 0 1 -1 -2। আচ্ছা, দেখেন আপনি ভি এর মান পাবেন, আমার তো মার্কের কালি শেষে, ভি এর মান পাবেন কত, ভি এর মান পাবেন হচ্ছে 6.78 এত ভোল্ট। ভি বি এর মান পাবেন হচ্ছে 9.76 ভোল্ট, 9.76 ভোল্ট। আর ভিসি যেটা, ওটার ভোল্টেজ পাবেন হচ্ছে 17.76 ভোল্ট। এখন আপনার হয়ে গেছে অলরেডি, এই হচ্ছে আপনার অ্যাকচুয়াল পয়েন্টের ভোল্টেজ গুলা। তো এখন আপনার কাজ হবে যে অ্যাকচুয়াল কোনটার মধ্যে যে কত কারেন্ট এটা বের করবেন। তো এটা আমি মুছে দিই। এখন আপনার মন চাইলো যে আমি অ্যাকচুয়াল কারেন্ট বের করবো, তো আমি কি করি যে এই যে হিজিবিজি গুলো একটু মুছে দিই। এখন আপনি অ্যাকচুয়াল কারেন্টটা বের করবেন। আপনি এখন অ্যাকচুয়াল কারেন্টটা বের করবেন। আপনার মনে হলো যে না, এই যে আপনি এই লাইনে যতটুকু কারেন্ট আছে আপনি এই লাইনে কারেন্টটা বের করবেন। তো এই লাইনে কারেন্ট আপনি কিভাবে বের করবেন, আপনি ধরবেন যে এই লাইনে ধরেন কারেন্ট হচ্ছে I1, I1টা আপনি বাম থেকে ডানে ধরছেন, তাহলে আপনি সূত্র লেখেন ওই যে ওই সেম ওহমের সূত্র যেটা। তো ওহমের সূত্রটা কি বলে, যেহেতু আপনি I1টা আবার এদিকে ধরছেন, আপনি এদিকে ধরতে পারতেন, এটা এখানে আপনার ইচ্ছা, আপনার অলরেডি নোডাল অ্যানালাইসিস করা শেষ। এখন আপনি অ্যাকচুয়াল কারেন্ট বের করবেন, এখানে আপনি যে দিকে ইচ্ছা ওদিকে ধরতে পারেন। আমি ধরছি কারেন্ট এমনি যেতেছে, তো এখানে কারেন্টের মান কত হবে, এখানে কারেন্ট মান হচ্ছে, যেহেতু আমি এদিকে ধরছি বাম থেকে ডানে যেতেছি, তার মানে কারেন্টের মান হবে 20 মাইনাস VA বাই কত 5, রাইট? এখন আপনি 20 এর মান 20 দেখলেন, আর V এর মান কত পাইছেন 6.78 পাইছেন, এটা বাই 5, এখানে I1 এর মান কত আসবে, 20 minus 6.78 by 5, 2.644 এম্পিয়ার। ওকে, এই তো আপনার মন চাইলো যে না আমি এই লাইনেরটা বের করি, ধরেন এটা আমি I2 নাম দিলাম, I2 ধরলাম এইদিকে, তাহলে I2 আপনি ধরছেন নিচের দিকে, আপনি উপর দিকে ধরতে পারতেন আপনার ইচ্ছা। I2টা যদি এদিকে ধরেন তাহলে I2 মান কত আসবে, I2 মান আসবে হচ্ছে VA মাইনাস 0, VA মাইনাস 0 বাই কত এখানে 2। তো V এর মান কত 6.78 বাই 2, এটার আনসার কত আসবে 6.78 বাই 2, আচ্ছা 3.39 এম্পিয়ার। তার মানে কি এই লাইনে কারেন্ট যেতেছে হচ্ছে 3.39 এম্পিয়ার, 3.39 এম্পিয়ার এই লাইনে কারেন্ট যেতেছে। এখন আমরা মনে হলে জানা যে এই অংশটাতে কতটুকু কারেন্ট যায়, এই অংশটাতে কতটুকু কারেন্ট যায়, এটা আপনার এখন আপনি বের করবেন। এই অংশটাতে কতটুকু কারেন্ট যায়, এটা হচ্ছে যেহেতু আপনি এই লাইনটা বাম থেকে ডানে ধরছেন, সেম জিনিস, এটা যদি I3 ধরেন আপনি, এখন আমি I3 বের করবো, যেহেতু আপনি I3টা বাম থেকে ডানে ধরছেন, তাহলে এটা I3 সমান হবে হচ্ছে VB মাইনাস VC বাই 2, এটা আনসার কত আসে, এটা ডিরেক্ট করলাম। হ্যাঁ, VB এর মান হচ্ছে 9.76 মাইনাস VC হচ্ছে 17.76, মান বড় দেখে ঘাবড়াবেন না, এখানে একটা কাহিনী আছে। বাই দিলাম কত, বাই হচ্ছে 2,
আপনি এই লাইনে কারেন্ট বের করছেন -4, রাইট? এখন আপনি দেখবেন যে এটা অ্যাকচুয়ালি -4 কেন আসছে। আপনি ধরছেন কারেন্টটা এই বাম থেকে ডানে যেতেছে, এটা আপনি ধরছেন। এখন আপনি যেটা ধরছেন মান যদি প্লাস আসতো, তার মানে এটা বোঝাচ্ছে যে আপনার ধরাটা ঠিক আছে। এখন আপনি ধরছেন বাম থেকে ডানে, মান আসছে মাইনাস, এর মানে হচ্ছে আপনি যেটা ধরছেন ওটা সঠিক না। আপনার অ্যাকচুয়াল ধরা দরকার ছিল ডান থেকে বাম দিকে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ডান থেকে বামে বা ভিসি থেকে ভিবির দিকে কারেন্ট আসা শুরু করবে, আর ওই কারেন্টের মান হবে হচ্ছে 4 এম্পিয়ার। 4 এম্পিয়ার। আর আপনি খেয়াল করলে দেখবেন যে এই কারেন্ট সোর্সটা কিন্তু এই লাইনে 4 এম্পিয়ার কারেন্টই রান করাই দিয়েছিল। এই যে কারেন্ট সোর্স কিন্তু এইদিকে, তো এইদিকে কি লাইন কি এটা না? লাইন তো এটাই। তো কারেন্ট সোর্স আপনাকে বলতেছে যে এই লাইনে 4 এম্পিয়ার রান করতেছে, আর আপনি এখন ম্যাথ করে দেখছেন আপনার আসলে 4 এম্পিয়ার আসে এই লাইনটাতে, তার মানে আপনার ম্যাথ করা ঠিক আছে। এভাবে আপনি চাইলে এইটার কারেন্টও বের করতে পারেন, আর কি এটার কারেন্ট আপনি বের করতে পারেন, ইজি একেবারে। তো এটাই হচ্ছে মেইনলি নোডাল অ্যানালাইসিস। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি বুঝাইতে না পারে থাকে আপনি কষ্ট করে রিভাইন্ড করে দেখে নিন। এই সেম ভিডিও যদি 2-3 বার দেখেন তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর নেক্সট ভিডিও হচ্ছে সুপার নোডাল অ্যানালাইসিস, যেটা সেটা। আর নোডাল অ্যানালাইসিস এতটুকুই, এই তো শেষ। আশা করি পারবেন। আর বিভিন্ন ধরনের ম্যাথ থাকলে ম্যাথটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার নিজের জন্য ভালো। তো টাটা, আসসালামু আলাইকুম।